সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। যে যীশু, আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। আমরা দেখব গীত সংহিতা 139 অধ্যায় 14 পদ। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের আশ্চর্যকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি এবং প্রশংসা দিই প্রভু। আমাদের সৃষ্টিকারী ঈশ্বর, তোমার গৌরব করি পিতা। আজকে এই সুন্দর দিন এবং এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু। আমাদের জীবনকে তুমি পরিচালনা করো। তুমি আমাদের জীবনের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার হস্তে দান করি প্রভুকে, উৎসর্গ করি প্রভুকে। তুমি আমাদেরকে চালাও এবং তোমার পথ সকলগত করো। এবং প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, যে তুমি প্রভু সৃষ্টিকারী ঈশ্বর, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। আরেকটি বার এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে তুমি জানানোর জন্য তোমার মহানামের আরেকটি বার ধন্যবাদ করি প্রভু। তোমার নামে ধন্যবাদ হোক। এবং প্রভু এই সময় সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, যে আমাদের পিতা ঈশ্বর তিনি সৃষ্টিকারী ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির বিষয় যদি আমরা চিন্তা করি যে পিতা ঈশ্বর কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যদি আমরা দেখি আদি পুস্তক 1 অধ্যায় 26 এবং 27 পদে, যখন ঈশ্বর তিনি প্রথম আমাদেরকে সৃষ্টি করলেন, প্রথম মনুষ্যকে সৃষ্টি করলেন, আদম হাওয়া, সে বিষয়ে আমরা জানতে পারবো যে পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। এবং পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন, আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের সৃষ্টিকারী ঈশ্বর। পিতা ঈশ্বর তিনি আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে জানাতে চান যে তিনি সৃষ্টিকারী ঈশ্বর এবং তিনি কিভাবে সৃষ্টি করেছেন। তিনি নিজের প্রতিমূর্তিতে, তিনি নিজের প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে ঈশ্বরের সাদৃশ্যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মনুষ্য আমাদেরকে নির্মাণ করলেন। এবং বলছে তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, সমুদ্রের যে মৎস্য পিতা ঈশ্বর সৃষ্টি করেছে, সেই মৎস্য কিন্তু পিতা ঈশ্বরের আকৃতিতে নয়। আকাশের পক্ষী সে কিন্তু পিতা ঈশ্বরের আকৃতিতে নয়। পশুগণ, যে পশুগণ আমরা দেখি, বিভিন্ন ধরনের পশু, বাঘ, সিংহ, যা কিছু পশু আমরা দেখি, সমস্ত পশু কিন্তু ঈশ্বরের সৃষ্টিতে নয়। বলছে পৃথিবীতে ভূমিতে গমনশীল যাবতীয় যে সরীসৃপ, যে সাপ, এটা কিন্তু ঈশ্বরের সৃষ্টিতে নয়। কিন্তু পিতা ঈশ্বর নিজের প্রতিমূর্তিতেই তিনি কিন্তু সৃষ্টি করেছেন। পিতা ঈশ্বর কিন্তু নিজের প্রতিমূর্তিতেই মনুষ্যকে সৃষ্টি করলেন। তাই বলছে পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন এবং বলছে ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন, হালেলুয়া। তাহলে আমরা যে বিষয় জানতে পারি, আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু অন্য কোনো কিছুর আকৃতিতে
কিন্তু আমাদেরকে সৃষ্টি করেননি, কিন্তু পিতা ঈশ্বর তার নিজের প্রতিমূর্তি, নিজের যে রূপ, সেই আকৃতিতেই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। আর তা থেকে আমরা একটি বিষয় বুঝতে পারি, আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের সৃষ্টিকারী ঈশ্বর, তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন। সে বিষয় পিতা ঈশ্বর তিনি বাক্যে আমাদের বলতে চান এবং বলছে যে তার যে সৃষ্টি বিষয় তা হলো, আমরা যদি দেখি আশ্চর্য ক্রিয়া, তার যে আশ্চর্য ক্রিয়া তাহার সন্ধান কিন্তু আমরা চেষ্টা করতে চাই, কিন্তু আমরা তাও সন্ধান করতে পারবো না। কারণ ইয়োব 5:9 বলে, তিনি মহৎ মহৎ কর্ম করেন যাহার সন্ধান করা যায় না, আশ্চর্য ক্রিয়া করেন যাহার সংখ্যা নাই। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর যে মহৎ মহৎ কার্য তিনি করেছেন তার সন্ধান যদি আমরা করতে চাই, আমরা করতে পারবো না। তিনি যে আশ্চর্য ক্রিয়া কার্য তিনি করেন, শুধু করেছেন তাই নয়, তিনি প্রতিনিয়ত করছেন যাহার সংখ্যা নাই। অর্থাৎ তা আমরা কিন্তু গুণে সেই সংখ্যা শেষ করতে উদ্ধারকারী ঈশ্বর। হালেলুয়া। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যে আমাদেরকে বলতে চান। জয় যিশু। ঈশ্বর তার মহিমা হোক, তার গৌরব হোক। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি গীতসংগীতা তার 104:24 হে সদাপ্রভু, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ, পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যা কিছু তিনি সৃষ্টি করেছেন তা বহুবিধ, তা আমরা গুণে আমরা শেষ করতে পারবো না, এত পিতা ঈশ্বরের সৃষ্টি। এবং সেই সৃষ্টি বিষয়ে যদি বলি যে পিতা ঈশ্বর তার প্রজ্ঞা দ্বারা, তার জ্ঞান দ্বারা, তার অগাধ জ্ঞান, সেই জ্ঞান দ্বারা কিন্তু নির্মাণ করেছেন। পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। এই পৃথিবীতে যা কিছু সম্পত্তি আছে পিতা ঈশ্বরেরই সম্পত্তি, তা পরিপূর্ণ। তাই আমরা দেখি সমস্ত কিছু সৃষ্টি, যদি আমরা দেখি পিতা ঈশ্বর কিন্তু সমস্ত কিছু সৃষ্টিতে পিতা ঈশ্বরেরই হস্ত, তিনিই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি তার জ্ঞান প্রজ্ঞা দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের মনুষ্যকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। হালেলুয়া। তাই আমরা দেখি যে পিতা ঈশ্বর সত্যি তিনি সৃষ্টিকারী ঈশ্বর, এবং তার গৌরব এবং মহিমা আমরা যেন করি। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই আসুন তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, রাখি, এবং তার চরণ তলে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি। তিনি আমাদের পরিচালনা করবেন, দয়া করবেন, আমাদের উদ্ধার এবং পরিত্রাণ তিনি আমাদের করবেন। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, আমাদের প্রভু যিশু। জয় যিশু।